হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এসে দুধ জাল দিলাম। আজকে শ্যামল বাড়িতে ছিল, তো দুধটা বোতলে ভরে ফ্রিজে ভরে রেখে দিয়েছিল। আমি ছেঁকে দিয়ে জাল দিয়ে সবেমাত্র অফ করলাম। আর আজকে সকালবেলা রুটি আটা মেখেছিলাম, মাখা ছিল না, আটা মেখে সব মিক্স সবজি দিয়ে তরকারিটা করেছি। আর উচ্ছেটা একটু ভাজবো আমার জন্য, বাবু তো খাবে না। আর এখন কাজ বেড়ে যাচ্ছে আমার, একদম একটু থাকতে এখানে ভালো লাগছে না, একটু ছাড়তে মন যাচ্ছে না। আবার এত অসুস্থ হচ্ছে যেন, প্রত্যেক দিন আমার জানলাগুলো বন্ধ করে দেয়, আমি ভুলে যাই বলে। তখন আলো আসছিলো বলে আমি জানলাগুলো আর বন্ধ করিনি, স্নান করার সময়ও করিনি। আর পুরো ধুলে ভর্তি গেছে, ও চলে গেছে। পর্দাটাও যদি দেওয়া থাকতো কোনো অসুবিধা থাকতো না, একদম পুরো দেখতে পাচ্ছে পুরো সাদা হয়ে গেছে, মুছলেও বুঝতে পারতো না। এগুলো এখন সব কাজ বেড়েছে, এগুলো সব মুছতে হবে মনে হচ্ছে মুছে। আর ওগুলো নয় ঠিক করে, এই বেড পুরো ভর্তি হয়ে গেছে, আর ভালো লাগছে না বেডের। আমি থাকবে যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা আগে করি, এই যে ভাল লাগে না। এরা কোনো সেফটি নেয় না, কোনো কিছু সেফটি নিচ্ছে না। তোমার প্রবলেম তুমি করে নাও, এরা কি বলতে চাইছে। আর জানলা বন্ধ করেছিল, নামিয়ে করেছিল, খোলা ছিল। এইটা তো পুরো খোলা ছিল এটা, আর এটা নামিয়ে বন্ধ করা ছিল, হাফ আর কি খোলা ছিল, ধুলো ঢোকার মতো। এই যে এরম দড়ি বাঁধছে, এই যে যেমন এরম দড়ি বাঁধা আছে, এরম দড়ি বাঁধা থাকে, তো কী হবে। এটা আমি বন্ধ করিয়েছিলাম কালকে রাত্রিরে, না এটা ঠেলে না, এটা বন্ধ করেছিলাম কি মনে নেই। তো তোমরা দেখতে পারবো ওইখানে জ্বালালাম, ওইখান থেকে ধুলো এসে এইখানে পুরো ভরে গেছে। দেখো এটাও পুরো ভরে গেছে, দেখো বুঝতে পারছো এই অবস্থা। এই টেবিলে, খাবার টেবিলে ধুলো ভর্তি গেছে, দেখো। তো কত কিছু করবো, আর কত কিছু ছাড়াবো, কোথায় কী করবো। আমার একদিন থাকতে মনে যাচ্ছে না। এই তরকারি ভাতই করে দেবো, আর কিছু করে দেবো না। মাছ নেই, মাছের মুড়োগুলো পড়ে আছে, মাছের মুড়োগুলো ভেবেছিলাম ইয়ে করবো, ঝাল করবো। একদম মনটা একটু খারাপ হয়ে গেছে ওরম দেখে। এগুলো সকালে একটাই বাবুকে যে দুধ, একটাই শ্যামলকে দিয়েছিলাম এগুলো ছাতুগুলো, সেই ছাতু। বাবু যেটাই দুধ খেয়েছিলো ওটাতেই আমি ছাতুগুলো খেয়ে গেছিলাম। এইগুলো সব এখন সরিয়ে নড়িয়ে এরকম হামেশাই করতে হয়, হামেশাই। এত না ইনসাফ করে, এত না ইনসাফ করে। একবার বলেছিলাম বলে অনেক ঝামেলা হয়েছিল। সে কী কান্নাকাটি, কী কষ্ট দুঃখ। তুমি বলো, আমরা রেন্টে পয়সা দিয়ে থাকি, এরকম কোনো সেফটি নেই না, কোনো সেফটি নেই। তোদের প্রবলেম তোরা বুঝে নেয়। আর এই বাচ্চা থাকবে ওই জল ঝল ফুল, এটার উপরে দেখো। এগুলো এখন পরিষ্কার করবো, কী হবে আর কিছু বলার নেই। কিসমাতের খেল ছাড়া আর কিছু বলতে পারবো না। কেঁদেও কিছু লাভ নেই, করেও কিছু লাভ নেই। তোমরা আশীর্বাদ করো, তোমরা প্লিজ আমায়, হ্যাঁ প্লিজ আমায় সাপোর্ট করো, যাতে আমি নিজের বাড়িটা বানাতে পারি, নিজের মতো করে থাকতে পারি। কমসে কম দুবেলা সাদা ভাত খেয়ে থাকবো, কমসে কম যেন একটু শান্তিতে থাকতে পারি। এটাই ইচ্ছা, এটাই সাহায্য তোমরা করলে অবশ্যই হবে। তাছাড়া কোনো আমার উপায় নেই, ताछड़ा कोनो उपाय नहीं। सीरियस तुम इसको निकाले हो, इसको तुम निकाले हो। এগুলো সেদিনকে সুন্দর করে পরিষ্কার করেছিলাম, আবার যাকে তাই হয়ে গেছে। এগুলো পুরো ধুলোয় ভর্তি হয়েছিল। আর সমস্যা হচ্ছে বাবু থাকে না, জিনিসে হাতে আর হাওয়া দেবে না, জানলা তুমি খুলতে পারবে না। বাবু অফ কর দো তো জানলা। তা হ্যাঁ ওই वाला जल्दी যাও। দেখো এত ধুলো, হাওয়া দেবে। আমি জানলা, এই গরমের দিনে জানলা খুলতে পারবো না। শীতের দিনে হলে পেকআপ একদম পুরো প্যাকটাপ করে রেখে দিলাম ঘর, প্যাকটাপ করে রেখে দিলাম ঘর, কোনো অসুবিধা হয় না। কিন্তু গরমকালের দিনে তো প্যাকটাপ করে হয় না, বলো। গরমকালে গরম করে বলো কখন একটু জানলাটা খুলবে। আর পুরো সে ঘর গন্ধ হয়ে যাচ্ছিলো। একদিন তো খুব ঝড় চলো না, সেই দিনকেই সব ফুলো করেছে, পলিথিন লাগানো ছিল। এবার পলিথিনটা ঝাড়বা বলে বাইরে রেখে দিয়েছিলাম, আমি পলিথিনটা মিস করে নিয়ে চলে গেছে। না পলিথিন দিয়েছে না কিছু করেছে।
হ্যাঁ নিকালো, বাবুর এই আইসক্রিম বানিয়েছি, ওটাই খাবে বলছে। কালো খুব কান্না করছিল। আবি ছোটাকাই নিকালো, বড় করাই না তো। देखो आइसक्रीम खोलो, जमा है, अभी भी जमने में टाइम लगेगा, अभी भी पूरा नहीं जमा है। मैं खाऊंगा। रुको मैं आके निकाल दे रही, वो वाला निकाल के दिखाएंगे, उसको बंद करो, मैं आ रही, इसको विप अप कर देते हैं उसके बाद। আমি এই ধুলো পড়া এই মগেই জল খেয়ে নিই, আমি আর পারি না সত্যি কথা বলতে। একটা 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 করে মানুষ কত ধোবে বলো দেখিনি, কত ধোবে। নিজের কাজ করব, নর্মাল খাওয়া পড়া সংসারের কাজ করব না, এসব ফালতু আরতি বাড়তি কাজ হয় যখন তখন, হয় না সময় বিশেষে হয়। এরকম সবসময় ভালো লাগে না, এরকম সবসময় চলছে এই একটা মাস ধরে, একদম দিওয়ালিটা এইভাবেই চলবে। ইয়েটা হোলি এইভাবে কেটেছে কষ্টে কষ্টে। শ্যামলের বার্থডে এসে স্যার এলো, কী সব সরানো নড়ানো, কী যন্ত্রণা, সব মুছে ফাঁচে করা, আসবেন বলে যাবে তাদের তো মানা করতে, এগুলো সব ভর্তি হয়ে গেছে। এখন এইভাবেই চলতে হবে। হাটগুলো এরকম যেন মুছেছি। প্লিজ 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 তবে আমার সংসারটা একটু বোঝো, প্লিজ আমায় ফলো করো, আমায় সাপোর্ট করো। তো তোমাদেরকে দুঃখের কথা কিছু নয়, এটা জাস্ট ফ্যান ভাবি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মনে হচ্ছে এক চাঁটা লাগিয়ে দিই, একবার बोलने से तुमको सुनाई नहीं देता है, যে একবার बोलने से चुप हो जाते हो, वो जो बोलेगा वही होगा। প্রথমে তো ভেবেছিলাম মাছ বানাবো না, তোমাদের বললাম, তো তারপর ভাবছি বানিয়ে ফেলি, বাবুকে একটু এইগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো, এই সবগুলো মাংসগুলো। আর এটা বাবু শখ করে 2 পিস নিয়েছিল ওইটাই দোকানদার থেকে। তার এই যে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এতে জাস্ট আমি খুব গরম ভাতে চাই করলাম, সুপার দুপার লাগে, মুছে নিয়ে একটুখানি ভালো লাগছে। তারপর বাবু ঘরমাই করে দিয়েছে, আমার ভালো লাগেনি, আমি ছেড়ে দিয়েছি। এই জাস্ট ইয়ে করে দেবো, মশলাটা একটু দিয়ে সাঁতলে দিয়ে ফুটিয়ে নেবো, আর কিছু করবো না। এখানে নুন দিয়ে দিচ্ছি, নুন একটু বেশি লাগছে, কমে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এই পাওয়ারটা একটু কমিয়ে দিই। আর খোলনা এক হাতে করে খুলতে অসুবিধা হচ্ছে, আর সেই এরাও পিছনে লেগেছে। আগে একটু জায়গা করে নি, জায়গা করতে পারছি। এই যে একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, একটুখানি এটা কিচেন মশলা, চিকেন এটা 2 চামচ দেবো। আর সর্ষে বাটা একটু দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কা চিরা করতে পারছি না। আর এটা ধনে গুঁড়ো, ধনেটা আমি নিজে ঘরে ইয়ে করেছি, এটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আর 1 চামচ দিয়ে দিই, আর একটুখানি জাস্ট জিরে গুঁড়ো দিচ্ছি। বাস পানি দিয়ে ঘুলে দেবো। এই তরকারিটা সাবান খায়নি, ওইটা দিয়ে আলু দিয়ে বাবুর মেখে দিলাম ভাতটা, সবজিটা দিয়ে বাবুর খাওয়াচ্ছি। বাস পানি में चीनी जैसा घोले राजा जी, মনে পড়ে গেল, গানটা খুব ফেমাস হয়েছে না, এখন ট্রেন্ডিংয়ে চলছে। তাও কেমন একটা অড টাইপের লাগে, বলতে কেমন সবার সামনে লজ্জা করে, হলো হয়ে গেছে। বাস I sip this masala curry in the pan. আজকে 5:30টার দিকে একটুখানি যাবো, ম্যাম ঘর দেখেছে, তো যদি খুব পছন্দ হয়ে যায়, ভালো হয়ে যায়, ভগবানের করে তোমরা আশীর্বাদ করো যেন সব ভালো হয়ে যায়, কোনো অসুবিধা না হয়। যতদিন আমরা ওখানে থাকতে যাই যেন ততদিন থাকতে পারে, কোনো অসুবিধার পড়তে না হয়। হ্যাঁ দেখো, ছোটোখাটো অসুবিধা তো প্রচুর পড়তে হয়, সেগুলো কোনোদিন আমি শেয়ারও করিনি। এই কাজ হয় ও হয়, ছাদেই প্রচুর কাজ হয়েছিল সেগুলো, কিন্তু এখন ঘরেতে একটু বেশি সমস্যা হচ্ছে। একটু স্পিডটা বাইরে দিলাম। অলরেডি এই মাছগুলো ফ্রিজে ছিল, কিন্তু আমি মাইক্রোওভেনে গরম করে দিয়েছি, এই জন্য নিচে ফুটে গেছে। আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট, যাতে আর না খুব ভাজতে হয়, উইদাউট তেল ছাড়া। তেলে তো ভেজেছিলাম যে আগে, আর এখন এটা কুচি করতে হয়, সেই জন্য। এই আমার মাছ হয়ে গেল। আর চলো তোমাকে বাবুর এইটা ফেলে দিই, বাবুকে দেখাচ্ছি, বাবু খাচ্ছে এখন আইসক্রিম।
সাথে বসে বলেছি একটু পরে খাবি, ভাত টেনে তো আইসক্রিমটা রেখে দিয়েছে। এখন উচ্ছে সবজিতে ও আর ওর বাবা খায় না বলে আমি সবজিতেই উচ্ছে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন জাস্ট আই কভার ইট, লিভ দিস প্রসেস। আর এই যে বাবু খাচ্ছে, সব সবজি দিয়ে মেখে দিয়েছি ভাত। এটা बाबू आइसक्रीम। नो बाबू, बड़ा वाला हाँ करके दिखाओ। देख रहे हैं आप लोग, बाबू कितना बड़ा हाँ करके खा लिया। चलिए फिर देखा मुलाकात हो रहा है अगले वीडियो में। बाय बाय, टेक केयर। কালকে দুপুরবেলা চালা ছিল, তাই একটু বাবুর জন্য আইসক্রিম বানাতে দিলাম। আইসক্রিম এখনো হয়নি, জাস্ট এইটা একটু হয়েছে, দেখতে হবে তোমরা। এটা একটুখানি হয়েছে, এটা টাইট হয়েছে, আর ওইটা তো কিচ্ছু হয়নি। অনেক ঠান্ডাতে দিতে হবে। सचमुच बहुत टेस्टी बना है। যেটা পুরো জমে যেত, এত টেস্টি লাগতো। পুরো আইসক্রিম খাচ্ছি না কমান? টেস্টি জম ছিল বাবু, তুমি তো খারাপ লাগবে। প্রচুর ঠান্ডা, জাস্ট আইসক্রিমটা হচ্ছিল, জাস্ট জমার বেঁধেছিল, আর এখনো ইয়ে আছে। বাবু তার আগে বার করে নিচ্ছে। কেমন হয়েছে बताओ तो बाबू, कैसे बना है? আমি খেতে খেতে ভিডিও করতে পারিনি তখন, হয়েছিলাম, নাহলে আমিও খাবার নিয়েছিলাম তোমাদের দেখাবো। বাবুর এখন এই পড়ে আছে, ও দেরি হচ্ছে বলে, আমার মাছের মুড়ো খেতে দেরি হয়ে গেলে ওর জন্য আমি নিয়ে চলে এসেছি। খাওয়া হয়ে গেছে, মাছের মুড়োটা এখন খাচ্ছি। দিয়ে মনে করলেই ভিডিও বানাবো ভাবলাম, ভিডিও বানানো হয়নি, তো দেখাচ্ছি। দুটো মুড়ো নিয়ে বসছিলাম, ওখান থেকে মাছ বাবুকে তুলে দিয়েছি। এই যে বাবুর জন্য তুলে রেখে দিয়েছি ওটা, আর আমি খাচ্ছি।